जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय। आज नवरात्रिर प्रथम दिन, माँ शैलपुत्रीर आज दिन। ओम शैलपुत्राय नमः। মা যেন সকলের যেন মঙ্গল করুক, বৈষ্ণব মাতা যেন সকলের নমন করুক। হে পাহাড়াওয়ালি, তুমি যেন সকলের নমন করো। জয় পাহাড়াওয়ালি কি জয়। আজ আমি মায়ের নাম নিয়ে, রাধা রানীর নাম নিয়ে, রাধা রানী তো বৈষ্ণব মাতা, রাধা রানীর নাম নিয়ে আজ আমি শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় 11 বিশ্বরূপ দর্শন যোগ श्लोक 31 पाठ करছি। अख्याहि मे का भवान उग्र रूपः नमस्ते ते देव बराह प्रसिद्धः विज्ञानतुम इच्छामि भवन्तु अद्याम नहि प्रज्ञानामि तव प्रवृत्तिम। অনুবাদ। এখানে অর্জুন ঠাকুরকে প্রশ্ন করে বলছেন, ঠাকুরকে বলছেন, প্রার্থনা করছেন, হাত জোড় করে প্রার্থনা করছেন, উগ্রমূর্তি তুমি কে? কৃপা করে আমাকে বলো। হে দেবশ্রেষ্ঠ, তোমাকে নমস্কার করি। তুমি প্রসন্ন হও ঠাকুর, তুমি প্রসন্ন হও। তুমি ইচ্ছা আদি পুরুষ, তুমি হচ্ছ আদি পুরুষ। আমি তোমার প্রবৃত্তি অবগত নই ঠাকুর, আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা করছে। এখানে অর্জুন শ্রীকৃষ্ণের সেই বিরাট ভয়ঙ্কর বিস্তৃত অসীমিত রূপকে দেখে বলছে, ঠাকুর আমি তোমায় প্রণাম করি। এই যে ভয়ঙ্কর রূপ আমি তো আগে কোনোদিন দেখিনি ঠাকুর। তুমি তো আমার বন্ধু, আমার সখা, এখন এই মুহূর্তে তুমি আমার সারথি, আর এই মুহূর্তে তুমি আমার গুরু হয়ে গেলে। আমি তোমাকে প্রণাম করি ঠাকুর, তোমাকে আমি প্রণাম করি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 32। শ্রী ভগবান উবাচঃ কালঃ अस्मि লোকঃ ক্ষয়কৃতঃ প্রবৃদ্ধঃ লোকাহান সমোহ তুমঃ ইহ प्रवृत्तः ऋतेः अपि हि त्वां न भविष्यन्ति हि सर्वे ये अवस्थितः प्रत्यानिकेषु योद्धा। অনুবাদ। ঠাকুর এখানে বলছেন, হে অর্জুন, আমি লোক ক্ষয়কারী প্রবৃদ্ধ কাল এবং এই সমস্ত লোক সংহার করতে এক্ষণে প্রবৃত্ত হয়েছি। তোমরা ছাড়া, মানে তোমরা পাণ্ডবরা ছাড়া উভয় পক্ষে সমস্ত যোদ্ধারাই এই যুদ্ধে আজ নিহত হবে। তাৎপর্য হচ্ছে এই কুরুক্ষেত্রে, এই মাটিতে দাঁড়িয়ে আজ একটিও যোদ্ধা বাঁচবে না তোমাদের ছাড়া। অতএব তুমি যা মনে করছো না কি তুমি যুদ্ধ করবে না, তুমি যুদ্ধ করবে না, তুমি এই যুদ্ধ না করা থেকে তুমি বাঁচতে চাচ্ছ কেন? তুমি চাচ্ছ না কি কোনো রকম নৈরাশ্য এবং বিষাদের সূচনা সবার ঘরে হয়, তুমি সবার মৃত্যুর ভাগী হও, দোষী হও না অর্জুন। তুমি দোষী কি করে হবে? ভগবান বলছেন, যদিও তুমি যুদ্ধ না করো সবার বিনাশ তো অসম্ভব না, হবেই হবে। কেন? আজ এই মুহূর্তে কাল আমি আর কেউ নয়। আমার মুখে সমস্ত কিছু প্রবেশ করছে। তাহলে তুমি কিভাবে নিজেকে দোষী করছো? না অর্জুন, যুদ্ধ করো। যুদ্ধ না করলে তুমি কি ভেবেছো এদের মৃত্যু হবে না? মৃত্যু অবশ্যই হবে। সকলের মৃত্যু তো কবে হয়ে গেছে। সবসময় সর্বগ্রাসী আমি সংহারক, পরমেশ্বরের ইচ্ছা অনুসার এই পৃথিবীতে বিনাশ হয়, পৃথিবীতে জন্ম হয়, পালন হয়। অতএব এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম।
জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয়